أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনারা এসে থাকেন তাহলে মিজানুর রহমান আজহারী সাহেব মঞ্চে আসার পথে একটি লোকও আপনারা হাত বাড়াইতে পারবেন না। এই কথায় রাজি আছেন? কেউ মুসলমান করার প্রয়োজন নাই, তার নিরাপত্তা রক্ষীরা সুন্দরভাবে আপনাদের মাঝখানে নিয়ে আসবে। কোনো ভাই যেন হাত না বাড়ান। আমি আপনাদের পায়ে হাত থেকে বলছি, কোনো ক্রমেই মিজানুর রহমানের ধারে কাছে যাওয়া যাবে না। হুজুর নিজে নির্দেশ দিয়েছেন আমাকে, অনেকক্ষণ আগে এই মঞ্চে চলে আসতেন, ওনার নিরাপত্তার অভাবের কারণের জন্য এখানে আসতে রাজি হচ্ছে না। আপনারা কি তাকে এখানে আনার জন্য আমাকে পারমিশন দেন? যদি পারমিশন দেন, আমি এই সরাসরি রসুলের দোহাই দিয়ে বলছি, মিজানুর রহমান আজহারীকে মঞ্চে আনার পথে কোন মুসলমান ভাই তার দিকে এগিয়ে যেতে পারবেন না। সরাসরি মঞ্চে আপনাদের সাথে সালাম বিনিময় হবে, আপনাদের সম্পর্কে কথা বলবে, ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, সেই কথাগুলো এখান থেকে শুনবেন। আপনারা সবাই রাজি আছেন? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি আপনাদেরকে বিনয় সাথে অনুরোধ করবো, আপনারা ওয়াদা করেছেন মিজানুর রহমানের আসার আগ পর্যন্ত আপনারা সুন্দরভাবে মাহফিল শুনেন। আমি আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে তাকে হাজির করব। আপনারা দয়া করে কেউ যেন তার ধারে কাছে না যান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান আমার দিক তাকান, আপনারা আমার দিক তাকান। ইসলামের বিজয়টা সামনে আসতেছে, সুবহানাল্লাহ বলেন। সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিম দিগন্তে অস্ত যায়। এটা যেরকম মহাসত্য কথা, তার চাইতেও মহাসত্য কথা হলো কোরআনের বিজয় সামনে। আগামীর দিনগুলোতে মুসলমানেরা কোরআন দিয়ে তামাম দুনিয়া শাসন না করা পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না, তার চাইতেও মহাসত্য কথা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের বিজয়টা কিভাবে হবে আমি সেই কথাটা আপনাদেরকে বলতে চাই। শুনতে রাজি আছেন? বিশ্বনবী, আমার বন্ধুগণ আমার দিক তাকান, যেহেতু বক্তা আসতেছে, ওয়াজ তো হবে না, আমি একটা কথা বলতে চাই। বিশ্বনবী তিনি কাবা শরীফের বারান্দায় কোরআন শরীফের তেলাওয়াত করতেছিলেন, সুবহানাল্লাহ বলেন। ঠিক এমন সময় আবু লাহাব এই কোরআন শরীফের তেলাওয়াতে বাধা দিল। বিশ্বনবী বললেন, চাচা শোনেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার উপরে যেই কিতাব নাজিল করা হয়, যেই বাণী নাজিল করা হয়, এগুলো আপনি মানুষের কাছে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ কোন। এই কিতাব তেলাওয়াত আমাকে করতেই হবে। কিন্তু আবু লাহাব কয় না, না করতে দিব না। ভাইজান আবু লাহাব এক পর্যায়ে বিশ্বনবীকে বাধা দিতে যাইয়া বিশ্বনবীর জান্নাতি জামার কলারটা ধরে এমন জোরে টান মেরে বিশ্বনবীকে জমিনের উপর উপর করে ফেলে দিয়েছে। বিশ্বনবী জমিনের উপর পড়ার পর যখন তার হাত পা জমিনে ছড়িয়ে পড়েছে, আবু লাহাব এক পর্যায়ে তার একটা পা বিশ্বনবীর গর্দানের উপর রেখে, একটা পা বিশ্বনবীর ডান হাতের উপর রেখে, ভাইজান তার হাতে ছিল একটা লোহার টুকরা। এই লোহার টুকরা দিয়ে বিশ্বনবীর ডান হাতের মধ্যে সে বাড়ি দেওয়া শুরু করলো। আমার ভাইরা প্রহার করা শুরু করলো, আঘাত করা শুরু করলো। ডান হাতে আঘাত করতে করতে 7টা জায়গার হাড্ডি যখন ভেঙে গেল, বিশ্বনবী তিনি চূড়ান্ত আঘাত পাওয়ার পর বিশ্বনবী যখন তিনি বেহুশ হইয়া তিনি জমিনের উপর যখন তিনি পড়ে আছেন, আমার বন্ধুগণ হুঁশ ফেরার পর নবীর চোখ দিয়া পানি। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই তো কিছুদিন আগে এই নেতাগুলো আমার চাচা জনেরাও আমাকে সাংবাদিক সম্মেলন করে এই মক্কার জমিনে আলামিন উপাধিতে ভূষিত করেছে। এদের টাকা পয়সাগুলো আমার কাছে আমানত রেখে দিয়েছে, কিন্তু আজকে কোরআনের কথা বলার অপরাধে নির্যাতন করে ডান হাতের 7টা জায়গার হাড্ডি আমার ভেঙে দিল। শত শত মক্কার মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া তামাশা দেখে, কিন্তু একটা লোক আমার পক্ষ
পক্ষ অবলম্বন করে না। রব্বুল আলামিন আমার এ ব্যাপারে কোনো দুঃখ নাই, আফসোস নাই। আমার সব চাইতে বড় যেটা আফসোস, সেই আফসোসটা হলো এই আমার প্রাণপ্রিয়া স্ত্রী হযরতে খাদিজা খুব সকালবেলা আমার জন্য নাস্তা রেডি করে অপেক্ষা করতেছে। আমি রাসূল এই মসজিদে হারামের বারান্দায় কোরআন শরীফের তেলাওয়াতের পরে ইশরাকের নামাজের পর বাড়িতে যাইয়া আমার স্ত্রীর সাথে নাস্তা করব, কিন্তু নির্যাতন করে ডান হাতের 7টা জায়গার হাড্ডি আমার ভেঙে দিল। এই নির্যাতনের খবরটা আমার স্ত্রীর কাছে মক্কার কোন মানুষ পৌঁছায়া দিবে এমন কোন মানুষ আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলা আপনার কাছে আমার একটাই আবেদন, একটাই নিবেদন, দুনিয়ার কোন মানুষ থাকুক আর না থাকুক, আপনার পক্ষ থেকে আমার এই নির্যাতনের সংবাদটা আমার প্রাণপ্রিয়া স্ত্রী খাদিজাতুল কুবরার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। যে আয়াত পড়েছি ওই আয়াতের শানে নজুল বলতেছি ভাইজান। এক পর্যায়ে বিশ্বনবী এই আবেদন করার পর আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল 1 সেকেন্ড দেরি করিস না। দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর পূর্বে লৌহে মাহফুজের কলম দিয়া যেই কোরআন লিখেছি, এই কোরআনুল কারীম বিশ্বনবী তেলাওয়াত করতেছেন। আবুল আহাব নির্যাতন করে ডান হাতের 7টা জায়গার হাড্ডি ভেঙে দিল। একটা লোকও তার পক্ষে আসলো না, কথা বলল না। আমার রাসূলকে সবাই ভুলে গেছে, ছেড়েছে। অতএব আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, জিবরাইল এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে একটা কলস নাও, ওই কলসের ভিতর 5টা কুয়ার পানি ঢুকাও। আবে হায়াতের পানি, হাউজে কাউসারের পানি, জমজম কূপের পানি, ইউসুফ নবীর কুয়ার পানি, এভাবে 5টা কুয়ার পানি ঢুকাইয়া ওই কলস সহ মানুষের রূপ ধারণ করে তুমি মক্কার মসজিদে হারামে নবীর সামনে চলে যাও। নবীর কাছে যাওয়ার পর নবীকে সঙ্গে লইয়া খাদিজাতুল কুবরার কাছে যাইয়া খাদিজাকে বলবা, খাদিজা কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের কথা বলার জন্য নির্যাতন করে করে বিশ্ব নবীর ডান হাতের 7টা জায়গার হাড্ডি ভেঙে দিয়েছে। খাদিজারে কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না। আল্লাহ যে কলস দিয়েছেন, পানি দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়ে আমাকে জানায় দিয়েছেন, আপনি সুতি কাপড়ে এই পানির ভিতর ভিজাইয়া বিশ্ব নবীর ডান হাতের এই 7টা ভাঙ্গা জায়গা সুন্দর করে ব্যান্ডেজ করে দিবেন। 7 দিন সময় আল্লাহ দিয়েছেন। এই 7 দিন পর আল্লাহ ঘোষণা করেছেন বিশ্ব নবীর ডান হাতখানা আল্লাহ পুরাপুরি সুস্থতা দান করে দিয়া বিশ্ব নবীর ডান হাতের এই 7টা ভাঙ্গা জায়গা একটার বদৌলতে 10টা, জোরে বলেন কয়টা? 10টা। 7টা জায়গার হাড্ডি ভেঙে দিয়েছে আবুল আহাব। 7 10 70টা তাগড়া যুবকের শক্তি 7 দিন পরে বিশ্ব নবীর ডান হাতে আমি আল্লাহ দান করে দেব। ভাইরা আমার, সংক্ষেপ করে বলেন, বিশ্ব নবী 7 দিন পর তার হাত এইভাবে যখন ঝাঁকি মেরেছেন, দেখলেন আগের হাত আর নাই। 70টা যুবকের শক্তি একত্রিত করলে যা হয়, বিশ্ব নবীর ডান হাত তত শক্তিশালী হয়েছে। বিশ্ব নবী খাদিজাকে বললেন, খাদিজা আমি আর বসে থাকতে চাই না। 7 দিন পর্যন্ত কোরআনের দাওয়াত দিতে না পেরে মনটা বড় খারাপ হয়েছে। তুমি আমার জন্য যা খাবার পানি আছে ব্যবস্থা করো, আমি ময়দানে যাব। বিশ্ব নবী নেমে পড়লেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআন প্রচার করার জন্য। কিন্তু মুসলমান তাফসীরের কিতাবে এসেছে, বিশ্ব নবী যখন ঘরের থেকে বের হইয়া হাঁটি হাঁটি পা পা করে কিছু দূর সামনে গিয়েছেন, অনেক দূর যাওয়ার পর কি যেন তার মাথায় চিন্তা ঢুকতে শুরু করলো। তিনি থমকে দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেলেন, আহারে আমি কোথায় যাচ্ছি? কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। এই তো আবুল আহাবের গোষ্ঠীরা 7 দিন পর যারা নির্যাতন করে আমার হাত ভাঙ্গে দিয়েছে, এরা তো আজকেও দুনিয়াতে আছে, এখনো সমাজে আছে, মক্কায় আছে। আজকে এমনও হইতে পারে আমাকে মেরে ফেলবে, কোরআনকে বিদায় করবে, ইসলামকে বিদায় করবে। বিশ্বনবী একটু ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার কারণে তার শরীরে তাপ উঠলো, তার মানে শরীরের মধ্যে একটু জ্বর উঠে গেছে। বিশ্বনবী আর তিনি সামনে আগাতে পারলেন না। তিনি কামব্যাক করে চলে গেলেন খাদিজার কাছে। খাদিজাকে বললেন, খাদিজা তুমি বিছানা
বিছানা রেডি করো, কম্বল রেডি করো, জ্বর এসেছে, আমার এই মুহূর্তে একটু শোয়ার প্রয়োজন। হযরতে খাদিজা বিছানা রেডি করে দিয়ে যখন রাসূলকে শোয়ায় দিলেন, হযরতে জিবরিল এক সেকেন্ড দেরি নয় ভাইজান, সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে বিশ্বনবীর উপর কোরআন শরীফের একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করে দিলেন, যেই সূরা থেকে আমি আপনাদের খিদমতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ফা ইন্না মাআল, পড়েন সবাই, উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহু আকবার। না হইল না, জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বললেন, নবী হে, আপনি কেন ভয় করলেন, ভয় পাইলেন কেন? আপনি কেন এই চিন্তা মাথায় নিয়ে আসলেন যে তারা ইসলাম বিদায় করবে, কোরআন বিদায় করবে? কখনো সম্ভব নয়। আপনি শুনে রাখেন, আপনার এই কষ্টের দিনগুলো থাকবে না, এই কষ্টের পরবর্তী সুখ আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে যাইয়া মুফাসসিরিনে কেরাম একটা তথ্য দিয়েছেন, সেটা হলো আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিতে যাইয়া ডাক দিয়ে বলেছেন, নবী হে আমার ভাইরা, এখানে গ্রামারের একটা কায়দা আছে। আরবি গ্রামারের কায়দা হলো, একই জাতীয় শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, এই শব্দটা যত জায়গায় যতবার ব্যবহার হবে, প্রত্যেকবার এই শব্দটার অর্থ দিবে একটা। জোরে বলেন কয়টা? একটা। কিন্তু মুসলমান আলিফ লাম ছাড়া একই জাতীয় শব্দ যদি বারবার করে আসে, এই শব্দটা যতবার যত জায়গায় ব্যবহার হবে, প্রত্যেকবার অর্থ দেবে 10টা। আল্লাহ এই আয়াতে কারিমা দুইটা তেলাওয়াত করুন, ফা ইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা। এই যে উসর শব্দটা, এই শব্দটা প্রথম আয়াতেও আছে ভাইজান, পরবর্তী আয়াতেও আছে। এই শব্দটার শুরুতে আলিফ লাম আছে, তার মানে আলিফ লাম দিয়ে একই জাতীয় শব্দ যদি বারবার আসে, সব অর্থ দেয় একটা। এই উসুর শব্দের অর্থ এখানে দিবে একটা। এর পরের শব্দটা ইসরা, আলিফ লাম নাই, শুরুতে আলিফ লাম ছাড়া একই জাতীয় শব্দ যদি বারবার আসে, যতবার আসবে যতবার ব্যবহার হবে, প্রত্যেকবার অর্থ দেবে 10টা। আল্লাহ তার নবীকে এখানে বুঝাতে চেয়েছেন, নবী হে আপনি ভয় করবেন না, চিন্তা করবেন না, হতাশ হবেন না। আজকে আপনার কষ্টের দিন আছে তো কি হয়েছে শুনে রাখেন, এই কাফেরেরা মুশরিকেরা যারা আপনাকে আজকে কষ্ট দিচ্ছে, এরা আজকে আপনাকে কষ্ট দেয় একবার। উসুর শব্দ আলিফ লাম দিয়া দুই জায়গায় আসছে, একবার অর্থ দেবে। এরা কষ্ট দেয় আপনাকে একবার। এমন একটা দিন আসবে গো নবী গো, এই একটা করে এই কষ্টের বিনিময়ে ওই কাফেরগুলোকে আমি আল্লাহ কষ্ট দেব 10 বার। একটু বুঝে থাকলে বলুন, একের বদল কয়বার? জোর হলো না, কয়বার? আরো জোরে, একের বদল কয়বার? আজকে তারা একবার কষ্ট দেয়, ওরা একদিন 10 বার করে কষ্ট ভোগ করবে, একটা করে বদলে। সুবহানাল্লাহ কোন। যদি আপনার সাহাবীদেরকে তারা একটাকে নির্যাতন করে, তাহলে এমন একটা দিন আসবে একের বদল 10টা করে কাফেরকে নির্যাতন করা হবে, প্রতিশোধ নেওয়া হবে। একটু কথা কোন, ঠিক না বে ঠিক? ভাইজান আল্লাহ পাক বলেছেন, নবী হে আপনার কোন সাহাবীকে যদি তারা আজকের দিনে মেরে ফেলে, তাহলে এমন একটা দিন আসবে গো, একটা করে সাহাবীর বদলে 10টা করে কাফেরকে মেরে ফেলা হবে। কথা কোন, ঠিক না বে ঠিক? ভাইজান এই ওয়াদাটা আল্লাহ পাক করেছেন মক্কার জমিনে। আচ্ছা বলুন তো, এই ওয়াদাটার বাস্তবায়ন শোনার দরকার আছে না নাই? এই ওয়াদাটা বাস্তবায়ন হলো মদিনায়। বিশ্বনবী হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার 1 বছর হইতে না হইতেই বদরের যুদ্ধ। ভাইজান একটু মনোযোগ দিবেন, বদর কোন টাউনের নাম না, বদর কোন শহরের নাম না, বদর হলো একটা কুয়ার নাম। এই বদর নামের যেই কুয়া, এই কুয়ার দক্ষিণ দিকের জায়গা, এই দক্ষিণ দিকের জায়গাটা উঁচু জায়গা। আবু জাহেল 1000 সৈন্যবাহিনী নিয়ে ওই জায়গাটা আগা ভাগা দখল করেছে। বিশ্বনবী অনেক পরে তিনি 313 জন সাহাবী নিয়া ওই বদরের ময়দানে গিয়ে দেখেন উত্তর দিকের নিচু জায়গা, এই জায়গাটা ভাইজান কঠিন বালুকময় জায়গা। এই জায়গাটায় বিশ্বনবী তাবু টানার জন্য অর্ডার করলেন। বিশ্বনবীর অর্ডার ভাইলট করার সুযোগ নাই। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম এই উত্তর দিকের নিচু
উঁচু জায়গার মধ্যে যখন তারা তাবু স্থাপন করেছেন, ভাইজান রাত্রি যখন পোহায় গেল, বিশ্বনবী বললেন তোমরা ঘুমায় পড়ো, রাত শেষ হলে যুদ্ধ হবে। ওই রাত যখন পোহায় গেল, এই সাহাবীরা বিশ্বনবীর কাছে আবেদন করলো, নবী গো, আমরা তো কয়েকটা সমস্যার সম্মুখীন হয়ে পড়েছি। এক নম্বরের সমস্যা হলো আমরা গোসল করব, তার পানি নাই। এই বদরের যেই কুয়া, এই কুয়ার পানি এই কাফের বেঈমানরা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। এরপরে আমাদের খাওয়ার পানি নাই, ইস্তেঞ্জা সারার কোনো পানি নাই, অজু করার পানি নাই। ভাইজান এরপরে কিছু সাহাবী বললেন, নবী গো, আমাদের আর একটা অসুবিধা হয়েছে, সেটা হলো যেই জায়গায় তাবু টানতে বলেছেন এই জায়গাটা কঠিন বালু কমায় জায়গা, বালু মাটিতে পথ চলতে গেলে অসুবিধা হয়। অতএব এই জায়গা থেকে তাবু যদি স্থানান্তরিত করা না হয় তাহলে যুদ্ধে বিজয় লাভ করা সম্ভব হবে না। বিশ্বনবী অভিযোগগুলো শুধু শুনতেই আছেন। এক পর্যায়ে বিশ্বনবীকে আবারও অভিযোগ নিয়ে আসা হলো, নবী গো, মুসলমানদের যেই তাবু, এই তাবুর সামনে বিরাট বড় মাটির পালা, বিরাট একটা মাটির স্তূপ। এই মাটির স্তূপ থাকার কারণে কাফের বেঈমানরা কে কি করতেছে তাদের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে না। অতএব নবী গো, এই মাটির পালা সরানোর ব্যবস্থা যদি না করেন যুদ্ধে বিজয় লাভ করা সম্ভব হবে না। এক পর্যায়ে বিশ্বনবীর কাছে 4টা অভিযোগ যখন তারা করেছে, বিশ্বনবী সারাটা রাত ঘুমাইতে পারেন নাই। বিশ্বনবী কাঁদতে কাঁদতে হয়রান, কাঁদতে কাঁদতে তিনি পেরেশান। ভাইজান সাহাবীদের এই অভিযোগ সকালবেলা পাওয়ার পর আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ তুমি যদি চাও এই ময়দানে তোমার গুণগান চলবে, তাহলে তুমি এই মুসলমানের দলকে বিজয় করে দাও। যদি তুমি চাও আজকের থেকে তোমার গুণকীর্তন বন্ধ হয়ে যাবে, তোমার নাম আর উচ্চারণ হবে না, তাহলে তুমি এই ক্ষুদ্র দলটাকে ধ্বংস করো, আমার আপত্তি নাই। বিশ্বনবী যখন এইভাবে দোয়া করেছেন, হযরতে জিবরিল আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফের একটা আয়াত নিয়ে চলে আসলেন। ভাইজান জানা থাকলে পড়েন, ইদেউ গশিকুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআল লিউতাহহিরাকুম বিহি ওয়া ইউযহিবা আনকুম রিজজাশ শাইতানি ওয়া লিয়ারবিতা আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতা বিহিল আকদাম। এই আয়াতে বৃষ্টির কথা আছে, আমার দিক সবাই তাকান। বদরের যুদ্ধের দিন সকালবেলা বৃষ্টি হয়েছে। জিজ্ঞেস করতে চাই লাখো জনতাকে, বৃষ্টির পানি যখন পড়ে তখন কেউ যদি চায় যে বৃষ্টির পানিতে ওই ব্যক্তি গোসল করবে, এইবার বুঝে থাকলে বলুন গোসল করা যাবে কি যাবে না? তাহলে যাদের যেই সাহাবীদের গোসলের দরকার, সমস্যার সমাধান হয়ে গেল। এরপরে বৃষ্টির পানিকে আল্লাহ নির্দেশ করেছেন, বৃষ্টির পানি এই মুসলমান তাবুর কাছে এত পরিমাণ জমা হয়ে যাও, এই যুদ্ধের শেষ পর্যায়ে পর্যন্ত যেন পানির কোনো ঘাটতি না দেখা দেয়। সুবহানাল্লাহ কোন ভাইজান, পানি আল্লাহর হুকুমে জমা হয়ে গেল। জিজ্ঞেস করতে চাই, বালু মাটির উপরে যদি এই বৃষ্টির পানি পড়ে, তাহলে বলুন তো ভাইজান, এই বালু মাটি শক্ত হয় না নরম থাকে? শক্ত হয়ে গেল মাটিগুলো, পথ চলা সুবিধা। এরপরে বড় বড় ফোঁটা আকারে যখন বৃষ্টির পানি পড়া শুরু হলো, তখন মাটির যেই পালা, মাটির যেই স্তূপ, আমার বন্ধুগণ, এই মাটির পালা আর পালা থাকলো না। মাটির পালা মাটির সাথে যখন সমান হয়ে গেল, মিশে গেল। 4টা সমস্যা ছিল সমাধান হওয়ার পর বিশ্বনবী, তারপরও তিনি হতাশ, কাঁদতে কাঁদতে তিনি হয়রান। বিশ্বনবী কাঁদতে কাঁদতে পেরেশান, কাঁদতে কাঁদতে তিনি পাগল পাড়া, কাঁদতে কাঁদতে তিনি আত্মহারা। এক পর্যায়ে আল্লাহর নবী 313 জন সাহাবীকে নিয়ে তিনি টেনশন করতেছেন, কাফেরেরা 1000 আর সাহাবীরা মাত্র 313 জন। কি হবে আজকের ময়দানে? আল্লাহ পাক হযরতে জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল দেরি করিস না, কোরআন শরীফের ওই সূরা আনফাল থেকে ওই আয়াতে কারিমাটা নাজিল করে দিয়ে এসো। আমার সাথে পড়েন, ইজ তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কি হুজুর আসছে নাকি? আচ্ছা বলুন আমার দিক সবাই তাকান। আল্লাহ বললেন নবী হে, আপনি কোনো টেনশন করবেন না, আপনার এই মুসলমানদের সাহাবীদের পক্ষে বিজয় দেওয়ার জন্য, যুদ্ধ করবার জন্য আমি আল্লাহ আসমানের 1000 ফেরেশতা রেডি করেছি। একটু সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এরপর বিশ্বনবীর কান্না বন্ধ হয় না, বিশ্বনবীর পেরেশানি দূর হয় না, বিশ্বনবী কানতে কানতে হয়রান, কানতে কানতে পেরেশান। আবার আকাশবাণী হলো, হযরতে জিবরিল চলে আসলেন। কোরআন শরীফের সূরা আলে ইমরান থেকে আর একখান আয়াত নিয়া, জানা থাকলে পড়েন, ইজ তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বললেন জিবরাইল আয়াতখানা নাজিল করে দিয়ে আইসো। আল্লাহ বললেন নবী হে, হতাশ হবেন না, এই বদরের ময়দানে আপনার পক্ষে যুদ্ধ করার জন্য 3000 ফেরেশতা রেডি আছে। এরপরও বিশ্বনবী কানতে কানতে হয়রান, বিশ্বনবীর পেরেশানি দূর হয় না। এরপরে হযরতে জিবরিল আবার তিনি চলে আসলেন, আবার আকাশবাণী হলো, জানা থাকলে পড়েন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বললেন নবী হে, আপনি কোনো হতাশ হবেন না, টেনশন করবেন না, এই বদরের ময়দানে আপনার পক্ষে যুদ্ধ করার জন্য 5000 ফেরেশতা দেব। জোরে কোন ফেরেশতা দেবেন আল্লাহ? কয় হাজার? জোরসে বলেন কয় হাজার? আরো জোরে কয় হাজার? জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, সেই আল্লাহ আইজও আছে না নাই? বদরের ময়দানে শেষ পর্যন্ত 70 জন কাফের নিহত হইল। এরপরে 70 জন কাফের আমার বন্ধুগণ এই বদরের ময়দানে বন্দী হইল। মুসলমানরা বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ কোন। আমি আপনাদেরকে একটা বিবেকে প্রশ্ন রাখতে চাই, সেইটা হলো বাবা, এই জায়গায় 70 মিলল কেন? মুসলমানরা 70 জন কাফেরকে মেরেছে, এরপরে 70 জন কাফেরকে এই মুসলমানেরা বন্দী করেছে। এইখানে সংখ্যা দুইটাই 70 হওয়ার কারণ কি? এইখানে তো এমন হইতে পারত যে 70 জন কাফের নিহত হয়েছে, এরপরে 75 জন কাফের বন্দী হয়েছে। এমনও তো হইতে পারত যে 50 জন কাফের গ্রেফতার হয়েছে, এরপরে 65 জন কাফের বন্দী হয়েছে, নিহত হয়েছে। হিসাবটা এরকম 19-20 না হইয়া এইখানে দুইটাই 70 মেলার কারণ হলো, মুফাসসিরিনে কেরাম বলেছেন, আমার আল্লাহ মক্কার জমিনে বিশ্ব নবীর কাছে ওয়াদা দিয়েছেন, নবী হে আপনি হতাশ হবেন না, আপনি টেনশন করবেন না, এমন একটা দিন সামনে আসতেছে আমি আল্লাহ একটা করে এই কষ্টের প্রতিশোধ হিসাবে 10টা করে নেব। জোরে বলেন একের বদল কয়টা? জোর হলো না কয়টা? আরো জোরে কয়টা? জিজ্ঞেস করতে চাই, ওই যে আবুল আহাব বিশ্বনবীর ডান হাতের কয়টা জায়গার হাড্ডি ভেঙ্গে দিয়েছিল? জোরে বলেন কয়টা? একের বদল যদি 10টা প্রতিশোধ হয়, তাহলে বলুন তো 7 10 কত হয়? আরো জোরে 7 10 কত হয়? 70টা কাফের নিহত হইল, এরপরে 70টা কাফের গ্রেফতার হইল, ইসলামের বিজয় হইল। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজও ইসলামের বিজয় হবে কি হবে না? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আমি মহিলা মা বোনদের জন্য কিছু ওয়াজের দরকার, যেহেতু ওনারা এই দেশের সরকার, ওনারা হলেন আমাদের মহাজন, দেশ করতেছেন শাসন, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা বলুন তো, তাদের জন্য কিছু ওয়াজের দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর মডেল হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী একসাথে তিনি 9 জন স্ত্রীর ঘর সংসার করছিলেন। একদিন 9 জন স্ত্রী বিশ্বনবী
মাইক অপারেটর যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, পাশে সাইডে অনেক মাইক সমস্যা হয়ে গেছে, আপনারা দ্রুত এটা ছাড়ার ব্যবস্থা করে দেন। ধন্যবাদ। আচ্ছা, কি আপনারা কি বেজার হচ্ছেন নাকি ভাইজান? বিশ্বনবীর এই 9 জন স্ত্রী বিশ্বনবীকে প্রশ্ন করলেন, নবীজি এই 9 জন বিবির মধ্যে আপনি সব চাইতে কারে বেশি ভালোবাসেন আমাদেরকে বলতে হবে। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই প্রশ্নের জবাবটা সহজ না কঠিন আমার ভাইরা? উত্তরটা কঠিন। কঠিন। বিশ্বনবী যদি বলেন আয়েশাকে বেশি ভালোবাসি, তাহলে বাকি 8 জনের মন খারাপ হবে কি হবে না? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? এখন বিশ্বনবী এক পর্যায়ে তিনি বললেন, ঠিক আছে, এই প্রশ্নের জবাব আগামীকাল তোমাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবী ওই রাত্রিতে আগামীকালের জবাব দেওয়ার কথা বলে ওই রাত্রিতে বিশ্বনবী স্ত্রীদের ঘরে গেলেন। সর্বপ্রথম আয়েশার ঘরে। এই আয়েশার ঘরে যাওয়ার পর বিশ্বনবী আয়েশার সাথে কথাবার্তা বলে। যখন ঘর থেকে বাহির হবেন, হযরত আয়েশাকে 2টা খেজুর দিয়ে বললেন, আয়েশারে এই যে তোমাকে আজকে রাত্রিতে 2টা খেজুর দিলাম, এই 2টা খেজুরের কথা তুমি তোমার অন্য কোন সতীনদের কাছে, আমার অন্য কোন স্ত্রীদের সাথে প্রকাশ করবা না। সুবহানাল্লাহ কোন ভাইজান। বিশ্বনবী আয়েশাকে 2টা খেজুর দিয়ে কাউকে বলতে নিষেধ করলেন। এরপরে অন্য 8 জনের স্ত্রীর ঘরে পালা কর্মে একই রাত্রিতে গেলেন। সবাইকে কথা বলার পর 2টা করে খেজুর দিয়া বিশ্বনবী বললেন, 2টা করে খেজুর তোমাদেরকে দিলাম, এই কথা তোমরা অন্য কোনো আমার বিবিদের সামনে বলো না, প্রকাশ করো না। এই কথা বলার পর বিশ্বনবী যখন বের হয়ে চলে আসলেন পরের দিন সকালবেলা, বিশ্বনবী যখন বসা 9 জন স্ত্রী বিশ্বনবীর সামনে হাজির, ডাক দিয়ে বলেছেন, নবী গো, আপনি তো গতকাল এই প্রশ্নের উত্তর দিতে চাইছিলেন, আপনি সব চাইতে কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? এক পর্যায়ে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমার স্ত্রীরা, গতকাল রাত্রে আমি যেই স্ত্রীকে 2টা খেজুর দিয়েছিলাম, ওই স্ত্রীকেই সব চাইতে বেশি ভালোবাসি। ওই জায়গায় কোনো স্ত্রী খুশি হয় না। আয়েশা তার ঘরের দিকে দৌড় দিয়েছে, ঘরের কোনায় গিয়ে মুখ এইভাবে ঢাকে ধরে হাসতেছে যে 2টা তো আমাকেই দিছে। কথা বল। এরপরে উম্মে হাবিবা সেও অন্যদিকে গিয়া ভাইজান মুস্কি মুস্কি হাসতেছে আর মনে মনে ভাবতেছে 2টা তো আমাকে দিছে। সুবহানাল্লাহ কোন ভাইজান। পরে দেখা গেল বিশ্বনবী কোনো কম বেশি করেন নাই, তিনি তার 9 জন স্ত্রীকে সমান সমান খেজুর দিয়ে তিনি সমান ভালোবাসার প্রমাণ দিয়েছেন। একটা তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। আপনাদের খারাপ লাগতেছে? ভাইজান, এই কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে কোরআন কেউ বিদায় করতে পারবে না। ছোট্ট একটা কথা বলেই আমি শেষ করে দেব, শুনবেন? একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হলো, উদাহরণটা শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে ভাইজান, তারপরও আপনাদেরকে শুনতে হবে। রাজি আছেন তো? এই স্বামী আর স্ত্রী 2 জন গেছে চিড়িয়াখানায় বাঁদর দেখার জন্য। তো এক পর্যায়ে বাঁদর দেখতে যাইয়া স্ত্রীটা ওই মুহূর্তে খাচ্ছিল পাকা কলা। একটু জোরে বুঝে থাকলে কোন কি কলা? পাকা কলা। তো বানরটা এই পাকা কলার দৃশ্য, খাওয়ার দৃশ্য দেখে বানরের লোভ হয়েছে, লাফালাফি নাচানাচি শুরু করে দিয়েছে। তো এক পর্যায়ে এই স্ত্রীটার মনে একটু মায়া দয়া হয়েছে। বলুন তো, স্ত্রী মানুষের দয়া মায়া কম না বেশি? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কম না বেশি? এখন এই স্ত্রী ডাক দিয়ে বলেছে যে, হে বানর, তুমি যেহেতু কলাটা দেখে খুব লাফালাফি নাচানাচি করতেছো, অতএব কলাটা আমি তোমাকেই খেতে দিচ্ছি। ওই নেটের ফাঁক দিয়া স্ত্রী ওই কলাটা ওই বানরকে দিয়েছে খেতে। এই বানর কলা হাতের মধ্যে নিয়ে দিবে মুখে, তা না করে বানর আগে দিয়েছে পেছনের রাস্তায়। পেছনের রাস্তায় কোথায় কোথায় বুঝে নেন একটু। তারপরে দিয়েছে মুখে। এই দৃশ্য দেখে এই ম্যাডাম গেছে রেগে। এই ম্যাডাম ডাক দিয়ে কয় যে, বেয়াদব বানর কোথাকার, তোমার নাচানাচি লাফালাফি দেখে কলা দিলাম খাইতে, তোমার উচিত ছিল এই কলা হাতে নিয়ে দিবে মুখে,
তা না করে কলা নিয়ে আগে দাও পিছে, তারপরে দাও মুখে। এই দৃশ্য দেখে কে না যাবে রেগে? একটু কথা বলেন না কেন? তো বলছে বেয়াদব কোথাকার। পাশ থেকে ভদ্র স্বামী ডাক দিয়ে বলেছে, বিবি আচ্ছা তুমি কাকেই বেয়াদব বলতেছো? স্ত্রী বলতেছে, দেখো বানরের লাফালাফি দেখে কলা দিলাম খাইতে, উচিত ছিল কলা দিবে মুখে, তা না করে কলা আগে দেয় পিছে, তারপরে দেয় মুখে। এই দৃশ্য দেখে কোন লোকটা না যাইবে রেগে, এই কারণে বেয়াদব বলতেছি। তো এখন এই স্বামী ডাক দিয়ে বলেছে, বিবি আসলে বেয়াদব এই বানর না, আসল বেয়াদব হলো সে, এই বানরকে প্রশিক্ষণ দিয়েছে যে, ট্রেনিং দিয়েছে যে, আসল বেয়াদব হলো সে। কথা বলেন ঠিক না বেঠি? এখন বানরকে ট্রেনিং দিয়েছে চিড়িয়াখানার ট্রেইনার, এই ট্রেইনারকে ডাক দেওয়া হলো, ট্রেইনার, এই বেটা ট্রেইনার। এখন ট্রেইনার ছুটে এসেছে, যে এখন ছুটে আসার পর এই ভদ্র স্বামী কোনো কথা নাই, বার্তা নাই, ডাক দিয়ে বলছে, বেটা তুমি নিজে বেয়াদব, তোমার বানর বেয়াদব, তোমার 14 গোষ্ঠী সবাই বেয়াদব। এই কথা শোনার পর বলুন তো, এই ট্রেইনারের মেজাজ নরম না গরম? আমার দিকে একটু তাকান, জোরে কোন, মেজাজ নরম না গরম? এই ট্রেইনার এবার ডাক দিয়ে কয়, জনাব মুখ সামলায় কথা বলেন, আপনি আমাকে ডাকছেন বিধায় আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। এখন যদি আপনি আমাকে বেয়াদব বলেন, বানরকে বেয়াদব বলেন, 14 গোষ্ঠীকে বেয়াদব বলেন, তাহলে এটা আসলে আপনার কোনো ভদ্রলোকের পরিচয় হইল না, আপনি আসলে এ কথা বলতে পারেন না। আমার বন্ধুগণ আমার দিক তাকান। এখন এই ট্রেইনার ডাক দিয়ে বলেছে, জনাব আপনি তো বোঝেন না কিছু না, আপনি বেয়াদব বললেন কেন? বেয়াদব বললেন বলুন তো? ভদ্র স্বামী ডাক দিয়ে বলেছে, আমার স্ত্রী মহব্বত করে ভালোবেসে তোমার বানরকে লাফালাফি দেখে, নাচানাচি দেখে কলা দিয়েছে খেতে, তোমার বানরের উচিত ছিল কলা হাতে নিয়ে দিবে মুখে, তা না করেন দিয়ে কলা আগে দেয় পিছে, তারপরে দেয় মুখে। এই দৃশ্য দেখে কোন বিবেকবান লোকটা না যাবে রেগে? এই কথা শোনার পর চিড়িয়াখানার ট্রেইনার কয়, জনাব তাহলে শোনেন, বেয়াদব আসলে আমিও না, আমার বান্দরও না। বেয়াদব তাহলে কারা? বেয়াদব তাহলে কারা? এই ট্রেইনার ডাক দিয়ে বলেছে, আসল বেয়াদব হলো তারা, গত সপ্তাহে আপনাদের মতো স্বামী আর স্ত্রী এই চিড়িয়াখানায় বানর দেখতে এসেছিল যারা, আসল বেয়াদব হলো তারা। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? এখন এই ট্রেইনারের কথা শুনে ভদ্র স্বামী ডাক দিয়ে বলেছে, যে আচ্ছা গত সপ্তাহে কি ঘটনা ঘটছিল, কারা আসছিল, কি ঘটনা ঘটাইছিল, একটু জানা দরকার, শোনা দরকার, তুমি একটু বলো তো। এইবার ট্রেইনার ডাক দিয়ে বলেছে, আপনাদের মতো স্বামী স্ত্রী গত সপ্তাহে বানর দেখতে আসছিল। তা আপনার স্ত্রী আজকে যেরকম পাকা কলা খাইছিল, গত সপ্তাহের ওই স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীটা খাচ্ছিল পাকা আম। একটু বুঝে থাকলে জোরে কোন, কি আম? পাকা আম। তো এখন বানরটা এই পাকা আম খাওয়ার দৃশ্য দেখে যখন নাচানাচি শুরু করেছে, লাফালাফি শুরু করেছে, তখন ওই স্ত্রীটার মনে একটু বানরের প্রতি দয়া মায়া জেগেছে, দয়া মায়া লেগেছে। এই আমটা নিজে না খেয়ে আপনার স্ত্রীর মতো ওই বানরকে আমটা খেতে দিয়েছে। এই আম হাতের মধ্যে নিয়ে এই বানর আমের ছাল খেয়েছে, রস খেয়েছে, শেষ পর্যন্ত আমের যে আটি আছে, আমের এই আটিটাও খেয়ে ফেলেছে। আমের আটি খাওয়ার পর 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বানরের পায়খানা হয় না, মানে পেট ফুলে এইরকম উঁচু হয়ে গেছে, পায়খানা করতে পারতেছে না, মানে আমের আটি তো হজম করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? এই আমের আটি পেটের ঠিক জায়গা মতো আটক হয়ে গেছে, পায়খানা বের হয় না। তখন আমরা বুঝতে পারলাম না যে বানর তো মরেই যাবে। দ্রুত গতিতে MBBS ডাক্তার আনা হলো। তখন ডাক্তারকে আমরা বললাম যে, ডাক্তার সাহেব চেক আপ করে দেখুন তো বানরের কি সমস্যা। তখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রেজাল্ট দিয়েছে যে এই বানরের পেটের ঠিক জায়গা মতো আমের আটি আটকে গেছে। অপারেশন করে যতক্ষণ পর্যন্ত এই আমের আটি বের না করা হবে, ততক্ষণ পর্যন্ত বানরকে সুস্থ করা সম্ভব নয়। একটু কথা কন না কেন ভাইজান? তাহলে কি করা হবে? এই ডাক্তারকে ট্রেইনার বলল যে, দ্রুত গতিতে যেহেতু বানরকে মানুষকে দেখায় ব্যবসা করে খাই, চিড়িয়াখানা চালাই, দ্রুত গতিতে এই বানরকে অপারেশন করে এই পেট থেকে আমের আটি বের করুন, বানরকে বাঁচাইতে হবে। অপারেশন থিয়েটারে নিয়ে যখন বানরের পেট
কাটা হয়েছে, কি যে কষ্ট বানরের, সেটা বানর টের পেয়েছে। আমার ভাইরা টেইনার কয়, জনাব বোঝেন না কিছু না, আজগুবিতে আপনি মানুষকে বেয়াদব কন, আসল ঘটনা তো জানেন না। এই বানরের পেট কাটার পরে ওই পেট থেকে যখন আমের আটি বের করা হয়েছে, এরপরে নতুন করে পেট সেলাই দিয়া বানরকে এই ঔষধ খাওয়ানোর পর বানর এখন সুস্থ। কিন্তু বানর সুস্থ হওয়ার পর বানর আগের মতো আর বোকা নাই। সুস্থ হওয়ার পর, অপারেশন হওয়ার পর এখন বানর অনেকটা চালাক হয়েছে। সেটা হলো, আগে যদি কেউ কোনো কিছু বানরকে খাইতে দিত, তাহলে বানর বোকা থাকার কারণে না বুঝেই ওই জিনিসটা মুখে দিয়ে গিলে খেয়ে ফেলতো। এরপরে অপারেশন যখন হইল, অপারেশন হওয়ার পর বানর এখন আগের মতো বোকা না, এখন বানর চালাক। এখন বানরকে কেউ কিছু খাইতে দিলে বানর আগা ভাগা মুখে দিয়ে খায় না। এই বানর ওই জিনিসটা পিছনে দিয়ে মাপ দেয়, মাপ মাপ, যে খাইতে হয় এইটা সহি সালামতে বের হবে কিনা, নাকি আবার আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, বানর খুব চেষ্টা করছিল এই আমের আটি হজম করবে, কিন্তু হজম করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইজান, চেষ্টার ত্রুটি নাই, কিন্তু হজম করতে পারে নাই। বানর যেরকম ভাবে আমের আটি হজম করতে পারে নাই, কাফের মুশরিকরাও কোরআন হজম করতে পারবে না, ইসলামকে হজম করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই ইসলামকে হজম করতে চাইছিল মিস্টার নমরুদ মিয়া, কিন্তু হজম করতে পারে নাই। শেষ পর্যন্ত ন্যাংরা বসা তাকে হজম করে দিয়েছে। এই ইসলামকে হজম করতে চাইছিল মিস্টার ফেরাউন মিয়া, কিন্তু হজম করতে পারে নাই। শেষ পর্যন্ত লোহিত সাগরের পানি তাকে হজম করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই ইসলামকে, কোরআনকে হজম করতে চাইছিল মিস্টার আবু জাহেল, কিন্তু হজম করতে পারে নাই। শেষ পর্যন্ত ছোট্ট ছোট্ট নাবালেগ সন্তানের হাতে আবু জাহেল হজম হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইজান, যুগে যুগে এই ইসলামকে, কোরআনকে যারাই বিদায় করতে চেয়েছে, হজম করতে চেয়েছে, তারা নিজেরাই হজম হয়েছে। কিন্তু কোরআন আজও টিকে আছে, ইসলাম আজও টিকে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো কাজেই বর্তমান পৃথিবীতে যারাই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, লাখো জনতার মাঝে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই কোরআনকে তারা বিদায় করতে পারবে না। কোরআন টিকে থাকবে, ইসলাম টিকে থাকবে, আলেমরা টিকে থাকবে, ওরা নিজেরাই হজম হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোরআন, ইসলাম, আলেমগণ টিকে থাকবেই থাকবে। একটু কথা বুঝে থাকলে বলেন ঠিক বলছি না বেঠিক? ভাইরা আমার, যেই কথাটা আমি আপনাদের খেদমতে বলতে চাই, সেটা হলো সব সমস্যার সমাধান দিতে পারে। একটু জোরে কোন, সব সমস্যার সমাধান দিতে পারে এই কোরআন শরীফের আইন। এই পৃথিবীতে যত জায়গায় যে আইনগুলো বাস্তবায়ন আছে, ওই ব্যাপারে অন্তত পৃথিবীর কোথাও শান্তি নাই। একটু কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? ভাইরা আমার যেহেতু সময় কম, আমি ছোট্ট করে কথাটা আপনাদেরকে বলে দিয়ে যাই। একজন হাজী সাহেবের সাথে আমার কথা হলো। এই হাজী সাহেব হজ করতে যাইয়া মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যাবে, কিন্তু মুসলমান এই হাজী সাহেব অজু করবে, মসজিদে নববীর অজুখানায় ঢুকেছে। কোরআন শরীফের আইন বাস্তবায়ন থাকলে কেমন শান্তি। ছোট্ট করে কথাটা আপনাদেরকে শুধু বলে দিয়ে যাই। এই হাজী সাহেব, ভাইরা আমার, বাপজানারা আমার, এক পর্যায়ে যখন অজু করা শেষ করেছে, অজু করা শেষ, কিন্তু এই ঘড়িটা তুলে নেবে স্মরণ ছিল না। এই ঘড়ি অজুখানায় রেখেই এই হাজী সাহেব তখন এই মসজিদ থেকে মসজিদে ঢুকে নামাজ পড়ে বাসার দিকে চলে গিয়েছে। 3 ঘন্টা পর এই হাজী সাহেবের হঠাৎ করে স্মরণ হলো যে আসলেই তো আমি এই ঘড়িটা ফেলাইলাম কোথায়, হারাইলাম কোথায়। তখন হঠাৎ করে স্মরণ হয়েছে যে মসজিদে নববীর অজুখানায় তো ঘড়ি খুলেছিলাম, ওই জায়গায় মনে হয় ছাড়া পেরেছে। এই হাজী সাহেব তখন দ্রুত গতিতে মসজিদে নববীর অজুখানায় ঢুকে ভাইজান দেখলেন তিনি এই ঘড়িটা 3 ঘন্টা আগে যেই জায়গায়, যেই স্থানে তিনি রেখেছিলেন, ওই ঘড়ি ওই জায়গার ওই স্থানেই আছে, এক চুলো নশ্বর হয় নাই। একটু সুবহানাল্লাহ বলতে মন চায় না? এই 3 ঘন্টা পর্যন্ত ঘড়ি হারায় না কেন? কারণ কি? এর মূল কারণ হলো আসারিকু
ওয়াসাদিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। একটু আল্লাহু আকবার বলেন। ভাইজান, চোর চুরি করলে হাত কেটে দাও। একটু বলুন তো এই বিধানটা কার? একটু জোরে বলতে হবে, এই আইনটা কার? উত্তর পাশ দিয়ে আপনারা দুই সাইডে লাইন করে দাঁড়িয়ে আপনারা দয়া করে হুজুরকে আসার ব্যবস্থা করে দেন। আপনারা উত্তর পাশ দিয়ে হুজুরকে আসার ব্যবস্থা করে দেন। কেউ দাঁড়াবেন না, একটি লোক দাঁড়াবেন না।